দক্ষিণ বিধানসভা আজকে ওপিনিয়ন পোলের পর্বে কোন বিধানসভা আসনটিকে আমরা ভিআইপি হিসেবে গণ্য করছি না কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা জানবো এবং জানাবো আপনাদের যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই আসনে নির্বাচন হয় তাহলে কি ফলাফল আসতে পারে, সমীক্ষার রিপোর্ট কি উঠে আসছে, মানুষজন কি বলছেন, সবটা। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের পলিটিক্যাল অ্যানালিস্ট সিদ্ধার্থ সেনগুপ্ত। সিদ্ধার্থ, আজকে আমরা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসনটিকে ভিআইপি সিট হিসেবে নিয়েছি, যেখানে এই মুহূর্তে উজ্জ্বল বিশ্বাস বর্তমান বিধায়ক, একাধারে তিনি বিধায়ক এবং অবশ্যই রাজ্যের মন্ত্রীও বটে, বর্তমান জয়ী দল বলাই বাহুল্য তৃণমূল কংগ্রেস, এবং এই আমরা কৃষ্ণনগর দক্ষিণ নিয়ে আজকে আলোচনা করছি। একদম প্রথমে সিদ্ধার্থ তোমার কাছে প্রশ্ন রাখবো যে কেন ভিআইপি সিট হিসেবে এই আসনটিকে আমরা বেছে নিলাম? দেখো, কৃষ্ণনগর দক্ষিণকে আমরা ভিআইপি সিট হিসেবে বেছে নিলাম, তার অনেকগুলো কারণ আছে। প্রাথমিকভাবে তোমার দেখলে মনে হবে হয়তো যে এইখানটায় তোমার এমন কোনো প্রার্থী নেই বা যাকে কেন্দ্র করে আমরা বলতে পারি যে ভিআইপি। যেমন ধরো কোথাও যদি মমতা ব্যানার্জি বা মোহাম্মদ সেলিম বা এরকম কোন অধীর রঞ্জন চৌধুরী এরকম কোন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকেন, তখন সেক্ষেত্রে আমরা তাদের হয়তো ভিআইপি সিট বলি, বা কোনো সময় কোনো সেলিব্রিটি যদি থাকেন তাহলেও বলি। কিন্তু এর বাইরে কতগুলো কারণ থাকে যার জন্য আমরা সেই কারণগুলোর মাধ্যমে আমরা কিন্তু সেই কখনো কখনো মানুষগুলো হয়ে যায় সেই ফ্যাক্টর, কখনো কখনো সেখানকার পারিপার্শ্বিক যে অবস্থা রয়েছে সেটা হয়ে যায় রাজনৈতিক কিছু অবস্থান থাকে, যেই রাজনৈতিক যে কতগুলো ইকুয়েশন থাকে, যে ইকুয়েশনটা ধরো পুরো গোটা রাজ্যের রাজনীতির ক্ষেত্রে হয়তো গুরুত্বপূর্ণ কোনো তাৎপর্য রাখতে পারে। সেই ক্ষেত্রে সেরকমই একটি কেন্দ্র হলো কৃষ্ণনগর দক্ষিণ, এবং সেই কারণের জন্য আমরা এবার কৃষ্ণনগর দক্ষিণকে ভিআইপি সিট হিসেবে দেখাচ্ছি। আসবো এবার আমরা যেগুলো বুলেট পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো, যে 2001-এ এই কৃষ্ণনগর পশ্চিম আসনেই তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন শিবদাস মুখার্জি। তার আগে তিনি ওই আসনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে কেন কৃষ্ণনগর পশ্চিম বলছি, আসছি আমরা পরপর। ডিলিমিটেশনের পর কৃষ্ণনগর পশ্চিমই হয়ে যায় কৃষ্ণনগর দক্ষিণ। 2011 থেকে পরপর 3 বার এই বিধানসভায় জিতেছেন বর্তমান বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। 2019 এবং 24-এর লোকসভা নির্বাচনে এই বিধানসভায় লিড পায় বিজেপি প্রার্থী। আসবো এবার প্রশ্নোত্তর পর্বে, কারণ প্রত্যেকটা এপিসোডেই এখানকার মানুষজন, অর্থাৎ যে বিধানসভা নিয়ে কথা বলছি সেখানকার মানুষজনের কাছে যে প্রশ্নোত্তর আমরা রাখি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথম প্রশ্ন রেখেছিলাম, এলাকার বিধায়কের কাজকর্মে আপনি কতটা খুশি? তাতে কি উত্তর উঠে এসছে দেখি। খুব খুশি 13%, খুশি 15%, মোটামুটি 24%, খুশি নই 18%, অত্যন্ত অখুশি 13%, জানি না বলছেন 17%। পরের প্রশ্নে আসবো, যেখানে আপনার বিধায়ককে আপনি বদল করতে চান, কি উত্তর উঠে এসছে দেখি। হ্যাঁ, 33% মানুষ বলেছেন চান, 30% বলছেন চান না, সিদ্ধান্ত নেননি 20%, বলবো না বলেছেন 17% মানুষ। পরের প্রশ্নে আসবো, যেখানে রাজ্যের সরকার বদলাতে চান কি, এই প্রশ্ন আমরা যখন রেখেছিলাম কি বলেছেন এখানকার মানুষজন? সরকার বদলাতে চান না বলেছেন 37% মানুষজন, চান বলেছেন 29% মানুষজন, সিদ্ধান্ত নেননি 18%, বলবো না বলেছেন 16% মানুষজন। এবার এই তিনটে প্রশ্নের যে পরপর পার্সেন্টেজ এসছে সেগুলো পুরোটা একটা প্লেটে আপনাদের সামনে যেমন রেখেছি, তার সঙ্গে সিদ্ধার্থর কাছেও এই যে আমরা ট্রেন্ড দেখতে পাচ্ছি প্রশ্ন উত্তরের, তাতে তোমার কি মনে হচ্ছে বিশ্লেষণ যদি করো? দেখো, খুব ইন্টারেস্টিং। এই যে প্রথমে শুরুতেই আমি যখন বললাম যে যে কেন আমরা এটাকে একটা ভিআইপি সিট হিসেবে নিলাম, যে বললাম যে এটা একটা রাজনৈতিক তাৎপর্য আছে। তুমি দেখো, টানা এখানটায় কিন্তু এই আসনটিতে তৃণমূল কংগ্রেস জিতে যায়, এবং যখন জিতে সেটা 2001 সাল, সেটা হলো তোমার কিন্তু বাম জমানা, তখন থেকে জিতে যাচ্ছে। এবং তার মাঝে এটি কৃষ্ণনগর তোমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, এবং কৃষ্ণনগরের এই ক্ষেত্রে একটা বিজেপির কিন্তু একটা ভূমিকা আছে। এবং তুমি যদি দেখো, এইখানে কৃষ্ণনগর কিন্তু একসময় বিজেপি সাংসদও পায়, সত্যব্রত বাবু, যাকে আমরা জুলু বাবু বলেছি। এবার তুমি দেখো আস্তে 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 করে দেখো যে এইখানে যিনি এলাকার এখন বিধায়ক অর্থাৎ উজ্জ্বল বিশ্বাস, তিনি কিন্তু রাজ্যের মন্ত্রী, দীর্ঘদিন ধরে মন্ত্রী আছেন। তারপরেও দেখো যে কিন্তু এমন সমীক্ষাতে এমন কোন তথ্য পাইনি যেটা খুব আশাব্যঞ্জক তার জন্য। মোটামুটি তুমি দেখো যে
খুশি, খুব খুশি এবং হচ্ছে খুশি নন, এগুলো প্রায় তোমার কাছাকাছি এবং হচ্ছে তুমি বিধায়ক বদল করতে চান কিনা এইখানটায় তো হচ্ছে আরো ইন্টারেস্টিং ব্যাপার, যে মানুষজন কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে বিধায়ক বদলের দিকেই হচ্ছে ঝুঁকে আছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি একই দলের অর্থাৎ শাসক দলেরই বিধায়ককে বদল করতে চান, হয়তো বেশি ঝুঁকে আছেন, কিন্তু রাজ্য সরকার বদলাতে চান না বেশিরভাগ মানুষ, অন্তত এই রিপোর্ট তাই বলছে। হ্যাঁ, সেটা বলছে, কিন্তু তাও দেখো তুমি কিন্তু একটা পার্সেন্টেজ গুলো দেখো খুব মানে ক্লোজ অনেকটা। তো এই জায়গাটায় হচ্ছে কৃষ্ণনগর দক্ষিণটা এবার হচ্ছে কিন্তু একটা ক্লোজ ফাইট হতে যাচ্ছে, কারণ ওখানটা হচ্ছে যে বিজেপি একটা আলাদা একটা শক্তি হিসেবে কিন্তু চলে এসছে। সেটা আমরা পরবর্তী স্লাইড গুলোতে যখন যাব, আমরা সেই মানে বিশ্লেষণে যখন যাব, তখন আমরা দেখতে পাবো যে লোকসভা ইলেকশন গুলোতে যে তাতে যে ফল এসছে, সেই ফলগুলো কিন্তু মোটেই তৃণমূলের পক্ষে যায়নি। আসবে এবার পরের প্লেটে, যেখানে পূর্বের কিছু ভোটের ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। 26শে আসন্ন নির্বাচনের আগে আমরা যদি 16 সাল থেকে এখানে এই আসনের ক্ষেত্রে ফলাফল কি এসছে ট্রেন্ডটা একটু যদি ফলো করে নি। 2016 বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা দেখে নেব, যেখানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 12,814টি ভোটে জয়ী হয়েছিল তৃণমূল। প্রায় 46% ভোট গেছিল তৃণমূলের ঝুলিতে। বিজেপির ক্ষেত্রে ছিল প্রায় 13%, বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে ছিল 38.35% এবং অন্যান্যর ক্ষেত্রে 3.17%। আসবো পরে 2019-এর লোকসভা নির্বাচনের বিধানসভা ওয়ারি যে ফলাফল, সেদিকে নজর রাখবো। এগিয়েছিল বিজেপি, ব্যবধান ছিল 6,724 ভোটের, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে ছিল প্রায় 41% ভোট, আর সেখানেই বিজেপির ছিল প্রায় 45% ভোট। কংগ্রেসের 3.06, বামফ্রন্টের 8.39 এবং অন্যান্যর ক্ষেত্রে 3.05%। এরপর 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফল, তৃণমূল কংগ্রেস জয়ী, ব্যবধান 9,305টি ভোটের যে সমীক্ষার যে ফলাফলের যে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছে, যে শতাংশের নিরিখে, তাতে প্রায় 47% ভোট ছিল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। বিজেপির ছিল 42.13%, বাম কংগ্রেসের ক্ষেত্রে প্রায় 8% এবং অন্যান্য 3.01%। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়ারি ফলাফল, কৃষ্ণনগর দক্ষিণে ব্যবধান ছিল 8,938টি ভোটের। বিজেপি এখানে এগিয়ে গিয়েছিল, জয়ী হয়েছিল, প্রায় 45% ভোট ছিল বিজেপির ঝুলিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ছিল 40.12%, বাম কংগ্রেস জোট 12.07%, অন্যান্য 3.04%। অর্থাৎ 2016 সাল থেকে বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে লোকসভায় বিধানসভা ওয়ারি যে ফলাফল, সেই ফলাফলগুলো পরপর পুরোটা জুড়ে এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, যে রিপোর্ট এসছে, অর্থাৎ যে ফলাফল এসছে কার্যত, সেটা দেখে তোমার বিশ্লেষণ কি সিদ্ধার্থ? দেখো, এই যে শুরুতেই যেটা আমরা আলোচনা করছিলাম, যে হচ্ছে যে কৃষ্ণনগর দক্ষিণ 2026-এ খুব একটা মানে সবার নজরটা থাকবে এখানটাতে, কেন এবং আলোচনাও চলছে যে কেন কি যেভাবে করে ওখানটা তৃণমূল এবং বিজেপি হচ্ছে গায়ে গায়ে একটা মানে চলে এসছে, মানে প্রায় তুমি দেখো প্রত্যেক কটাতে তুমি যদি দেখতে থাকবো, তাহলে কিন্তু একটা মোটামুটি 2021-এর পর থেকে তুমি দেখো বিজেপির একটা কিন্তু একটা উত্থান, মানে 2019-এও দেখেছি আমরা যে 2019-এ কিন্তু তোমার হচ্ছে বিজেপি এগিয়ে ছিল এবং হচ্ছে 2021-এর বিধানসভাতে সেই জায়গাটা থেকে আবার হচ্ছে তৃণমূল হচ্ছে এগিয়ে গেল। কিন্তু তোমার হচ্ছে 2024-এর লোকসভাতে যদি দেখা যায়, তাহলে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে। তো এই কারণগুলো এগিয়ে বলতে এগুলো প্রত্যেকটাই জয়ী, মানে 44.77%। এগিয়ে মানে কি, দেখো 2024-এর লোকসভা, তো লোকসভাতে তো আমরা জয়ী বলতে পারি না, কেন কি হচ্ছে এইখান থেকে লিড নিয়েছিল, এটাই আমরা বলতে পারি যে কৃষ্ণনগর দক্ষিণ বিজেপিকে লিড দিয়েছিল, ঠিক আছে। কিন্তু তোমার এই লোকসভাটাতে কিন্তু 2024-এ হচ্ছে যে জয়ী হয়েছিল কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী, ঠিক আছে, এবং বিজেপির যিনি প্রার্থী ছিলেন তার সঙ্গে একদম ক্লোজ ফাইট হয়। তো সেক্ষেত্রে তোমার তার প্রভাবটা কিন্তু আস্তে আস্তে করে 2026-এ বিধানসভা ভোটে পড়বে বলে আমরা এই সমীক্ষাতে বারবার, মানে যেই রিপোর্টটা আমাদের সমীক্ষাতে উঠে এসছে, সেখানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তার ইঙ্গিত কিন্তু একটা মিলছে, যে তোমার যে বিজেপি প্রায় বলতে পারো যে তৃণমূলের একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই ক্ষেত্রে তোমার কতগুলো ইম্পর্টেন্ট বিষয় আছে, যে এটা কৃষ্ণনগর লোকসভার মধ্যে পড়ে, কৃষ্ণনগর হচ্ছে তোমার দক্ষিণ। এক্ষেত্রে এখানকার মানুষজন হচ্ছে কি হচ্ছে, যে
একটু চাষাবাদ এবং কুটির শিল্প, এখানে যেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জায়গার নাম না বললেই নয়, যে ঘুরডি, যেটা হচ্ছে তোমার আন্তর্জাতিক স্তরে স্বীকৃত যে মাটির পুতুলের জন্য, সেটা কিন্তু এই কেন্দ্রের মধ্যে পড়ে। ফলে এখানটায় একটা মানুষজনের একটা ওরকম ব্যাপার আছে। আর মানে এই জায়গাটা থেকে তোমার দেখা এই আরেকটা যেটা হচ্ছে এখানটা হচ্ছে জনবিন্যাস। সেক্ষেত্রে তুমি যদি দেখো এখানটা হচ্ছে সংখ্যালঘু ভোট আছে হচ্ছে 27.5, আর হচ্ছে তোমার হচ্ছে মতুয়াদের একটি আছে 10 to 15% এরকম মতন করে মতুয়াদের ভোট আছে। এই দুটো কিন্তু হচ্ছে ফ্যাক্টর করবে এবং তফাৎটা করে দেবে হচ্ছে 2026-এর নির্বাচনে। কেন কি দেখো, এই যে ধরো আমরা যদি হচ্ছে এটা তোমাকে একটা বলি, দেখো আমরা যে মাঝে ধরো মুর্শিদাবাদে আমরা যখন গেছিলাম, তখন তুমি দেখো যে একটা কিন্তু ওইখানটায় যখন তৃণমূল বলো সঙ্গে লোকজনদের সঙ্গে বা অন্য সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে একটা জিনিস বুঝলাম, বর্তমান পরিস্থিতিতে একটা কিন্তু বাম এবং কংগ্রেসের দিকে কিন্তু সংখ্যালঘু ভোটের একটা দিক কিন্তু ঝুঁকছে। ফলে যদি ধরো তোমার এই যে বললাম আমি যে 27.5% যদি ভোটটা এইখানটা থেকে হচ্ছে কৃষ্ণনগর দক্ষিণে যেটা আমরা বলছি, সেটা থেকে যদি কিছুটা ভোট যদি কেটে যায়, যে হচ্ছে যে সেটা যদি বাম বা কংগ্রেসের দিকে যায়, তাহলে কিন্তু তোমার এটা তৃণমূলের জন্য হচ্ছে খুব খারাপ একটি খবর হতে পারে। এবং ওই যে ভোটটা যদি যখন হচ্ছে ভোট শেয়ারটা যদি হচ্ছে ভাগাভাগি হয়ে যায়, তাহলে কিন্তু বলতে হয় যে হচ্ছে বিজেপির পাল্লাটা তখন ভারী হয়ে যাবে। ফলে এই দুটো জায়গা ইম্পর্টেন্ট। এবং হচ্ছে মতুয়াদের ভোটটাও যদি হচ্ছে তোমার এই জায়গাটায় হচ্ছে বিজেপি যদি একত্রিত করে নেয়, যেহেতু কেন বিজেপি মতুয়া ভোটটাকে একত্রিত করার জন্য অনেকদিন ধরে চেষ্টা চালাচ্ছে, তাদের মন্ত্রীও আছে, অবশ্য তৃণমূলেরও আছে মতুয়াদের উপরে দিয়ে। ফলে এই দুটো ফ্যাক্টর কিন্তু হচ্ছে লাস্ট মানে শেষ বেলাতে গিয়ে হচ্ছে এই দুটো ফ্যাক্টরই কাজ করবে। আসবো এবার পরের যে প্লেট, সেখানে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে কি ফলাফল উঠে আসতে পারে কৃষ্ণনগর দক্ষিণের ক্ষেত্রে। আসুন দেখে নি। অন্যান্য বাম কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল 4টে বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে অন্যান্য 0.3%, বাম কংগ্রেস জোটের 12%, বিজেপির ক্ষেত্রে 42% এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 43%। এই যে নেক টু নেক কম্পিটিশন, সেটাই কিন্তু আপাতত উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি নির্বাচন হয় এই কৃষ্ণনগর দক্ষিণের ক্ষেত্রে। এই ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি কি রয়েছে? হাড্ডাহাড্ডি লড়াই কার্যত, মানে সম্ভাব্য জয়ী যদিও তৃণমূল কংগ্রেস, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। যে দেখালাম আপনাদের সেই পার্সেন্টেজ, ফলাফলের রাজনৈতিক তাৎপর্য কি রয়েছে একটু দেখে নি। তৃণমূল সামান্য এগিয়ে থাকলেও লড়াই হাড্ডাহাড্ডি। শেষ মুহূর্তে সামান্য বদল ঘটলেই তৃণমূলের দীর্ঘদিনের আসনে থাবা বসাতে পারে বিজেপি। বাম কংগ্রেস সংখ্যালঘু ভোটে আরো বেশি থাবা বসালে শেষ মুহূর্তে তৃণমূলের জন্য অনেকটাই কঠিন হয়ে যেতে পারে কৃষ্ণনগর দক্ষিণ। অর্থাৎ সিদ্ধার্থ, তুমি একটু আগে যে কথা বলছিলে যে নেক টু নেক কম্পিটিশন এবং বাম কংগ্রেস সংখ্যালঘু ভোটে যদি আরো বেশি থাবা বসায়, তাহলে কিন্তু কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল কংগ্রেসের জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। যেটা একদম এই জায়গাটাতেই আমি বলছিলাম, এইটাই বলার চেষ্টা করছিলাম। তোমার আরেকটা যেটা হচ্ছে যে এই যে আমরা এই জায়গাটা দেখাচ্ছি না, শেষ মুহূর্তে সামান্য বদল ঘটলে তৃণমূলের দীর্ঘদিনে আসলে থাবা বসাতে পারে বিজেপি। দেখো প্রেক্ষাপট কিন্তু একটা তৈরি হয়ে গেছে। তো এক্ষেত্রে তোমাকে বললাম যে লাস্ট বুথ হচ্ছে ডিসিসিভ ফ্যাক্টর হবে কিন্তু সংখ্যালঘু ভোট এবং মতুয়াদের একটা ভোটটা। ঠিক আছে, আরেকটা বিষয় এখানটায় আছে যে এই কৃষ্ণনগর হচ্ছে লোকসভা কেন্দ্রে এবং একটি কিন্তু হচ্ছে সাংগঠনিক একটি সমস্যা আছে, আভ্যন্তরীণ সমস্যা আছে তৃণমূলের। সেটাও যদি হচ্ছে যদি ঠিক মতন করে যদি হচ্ছে শীর্ষ স্তর থেকে যদি হচ্ছে তৃণমূল মেরামত না করতে পারে, তাহলেও কিন্তু সেটা কিন্তু একটা প্রভাব ফেলতে পারে। এবং সেই প্রভাবটার ফলে যেটা হবে গিয়ে হচ্ছে যে যেটা বিজেপি এমনিতেই ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, বিজেপির ফলে আরো পথটা মসৃণ হয়ে যাবে। একেবারেই তাই, যে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার। তবে এই আসনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কিন্তু বেশ লড়াই করে তবেই জয় ছিনিয়ে আনতে হবে। আপনারা দেখছিলেন যে কৃষ্ণনগর দক্ষিণের ক্ষেত্রে কি কি হতে পারে সম্ভাব্য বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন হলে, সেটা আপনাদের দেখালাম। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে, আমার সঙ্গে ছিলেন সিদ্ধার্থ সেনগুপ্ত। আপনারা যারা সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ। তবে আজকের এই এপিসোড শেষ করার সঙ্গে সঙ্গেই এই যে স্ক্রিনে সিটটা দেখছেন, পরবর্তী ভিআইপি সিট বেহালা পশ্চিম বিধানসভা। আমাকে নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না কেন এটা ভিআইপি সিট। পরের পর্বে দেখা হচ্ছে।